হ্যালো বন্ধুরা, আমি আবার আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা ধরেছে অনেক বেশি মজাদার, কেননা যেটা তোমরা আর আমি মিলে করতে চলেছি। তো আজকে আমরা সবাই মিলে দেখতে চলেছি বং লুচ্চার ভিডিও। আর এই বং লুচ্চা আমার সব থেকে ফেভারিট ইউটিউবারদের মধ্যে একজন। আর শুধু আমার নয়, এইগুলো তোমারও কিন্তু বং লুচ্চাকে সত্যিই খুব ভালোবাসো তোমরা অনেক, আমি জানি। তো আজকের বং লুচ্চার ভিডিও আমরা সবাই মিলে দেখতে চলেছি। তো বেশি কথা বাড়াবো না, সোজা ভিডিওর মধ্যে চলে যাই, চলো। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে যাই, সবাই কিন্তু হেডফোন পরে নিও। বাইরে থেকে জুতো ঝাড়ু আসলে আমার কিন্তু দোষ নয়, প্রথম থেকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো চলো ভিডিওটার মধ্যে। তো চলো বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। আমি যেরকম হেডফোন পরে নিয়েছি তোমরা কিন্তু পরে নাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে ডিসক্রিপশন প্রথমেই লাথি মারলো ভাই। ঘরে চার্জার কিছু নাই, সেটা 2 মাসের মাইনে বাকি আছে, আর গানে হুঁশ নাই। ও ভাই 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 ভাই, ওরা দমরাতে বিয়ে কে করতে বলেছিল সুরা বাচ্চা? ও বিয়ের আগে বলেছিলাম হেডফোন পরে নিতে, নালে কিন্তু অনেক সমস্যা হবে। দেখেছো তো বিয়ের আগে চলছে। জানতাম যে তুই মদ খাস, তাহলে বাইরে থেকে কিন্তু জুতো ঝাঁটা চপ্পল আসলে কিন্তু আমার দোষ নয়, কিন্তু তোমাদের বলে দিচ্ছি চলাস না, তুই নিজের কাজ কর গা পাঁঠি। নারীকে সম্মান করতে পারিস না তো কিসের মরদ তুই? হ্যাঁ, এখন তো সব দোষ আমার। বিয়ের আগে তো ভালোই বলছিলিস একটা তিল দুজন মিলে ভাগ করে খাবো। এখন ঘরে মুড়ি আছে, ওটাও তো জলে ভিজে খেছিস না। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড থেকে যদি সাউন্ড আসে তো ক্ষমা করে দিও। হ্যাঁ, কেননা ব্যাকগ্রাউন্ড তো আমি বাইরে ঘরের আশেপাশে এখন চলছে, একজন মারাও গিয়েছে, ওই জন্য ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ আসছে। মানে ঠিক আছে, চুরিও কিনে দিত। ক্ষমা করে দিও। তো ভিডিওটা দেখো। বেশি কথা না বলে যাও, বাজার করে নিয়ে এসো। বাজার করে নিয়ে এসো, যাও। তুই তো আমার আসবি করে, এখন দেখো মজা তুই। ও ভাই, বাইরে পড়া তুই, তোর দেখাও মজা। আবার ছিপ ফেলছে। মার, টান টান, মার টান, মার টান, মার। কিছু আসলো না। বাবা, এরা ছিপ টান মারছে নাকি গাছে ছিপ বাঁধাচ্ছে? ভাই, ও আর কেন দেখেছো তো, আমি এমনি তোমাদের বলিনি যে আমার মোস্ট ফেভারিট ইউটিউবারদের মধ্যে একজন এরা। কিন্তু আবার টান মার, এই ছিপ টান মারছে দেখো। একে অপরে ছিপে জড়িয়ে দিয়েছে। ভাই, কে জন আইছে মা? কি করে? এ বোকাচুদা, জন আইছে কি আর মাইতে? দেখতে মাছ হচ্ছে। পুকুর পাড়ে গিয়ে ধুচ্ছে, মানে বুঝতে পারছো তো? শোল মাঝে কাঁটা লেগে টেনে দেবো। ও ভাই, সি মারা সকাল থেকে বালু মাছ লাগবে। আজকার মাছ লাগবে না। আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যে, হ্যাঁ, কেমন এরকম মজাদার ভিডিও আমরা অনেক দেখতে চলেছি। আমি আর মাছই ধরবো না মারা। হ্যাঁ, ছিপ ছুঁড়ে ফেলে দিয়েছে জলের মধ্যে। মারা পাড়েই লাগবে। কি করে? ধরবই না মারা। চুচু চিজাজ না মারা, মাছ লাগবে না। আমি আর একদিন মাছ ধরতে গেছিলাম, ভালোই চাট বানালাম, ভালোই খেছে। মারা একটা এই বড় মাছ হাতে থুতু দিয়ে দিয়েছে। শুয়োরের বাচ্চা। কি করে? ইস, কি রে, 2-3 কেজি মাছ ধরলি নাকি? চ তাহলে পুড়িয়ে মদ খাই। না, আর একজন চলে এসেছে। আমি তো এইদিকে আছি, উপর দিয়ে কি দেখছিস? না মানে দেখে সূর্যটা কোন দিকে উঠেছে, তোর দেখা পেলাম তো আজকে। কি করে? বিয়ে করিস নাই তোরা, মাল খুঁজবি। বিয়েটা ও কর, ভাই। তারপর মাল খুঁজবি। হ্যাঁ, এখন সবাই রাজি হয়ে যাবে। কেন বিয়ের পরও গার্লফ্রেন্ড করতে হয় নাকি? না রে ভেড়াচুদা, বললাম এখন সবাই রাজি মানে হয়ে যাবে। 750। 750 হ্যাঁ, ওই একই। কি করে? সেই একই। কিন্তু তোমার আদি কই? ওকে তো মানে এক মাসকে দেখতেই পেছি না। তারা এখন নতুন নতুন বিয়ে হয়েছে, বইয়েরিতে ঢুকে আছে। ইয়েতে মানে চলে রে মা। কি করে? আমি এমনি বলিনি তোমাদের যে আমার সব থেকে ফেভারিট ইউটিউবারের মধ্যে একজন এই বং লুচ্চা। কিন্তু দেখেছো তো, তখন ওই আঁচলটাই ভালো
লাগবে না। কেন ফেভারিট হবে না বলো? তোমাদেরও খুব পছন্দের একজন ইউটিউবার, এটা আমি জানি, খুব ভালো করেই জানি। কিন্তু কি আবার কি করছে? उठाइए ना। ও ফোন এসে। বেবে কি করছিস? এই তো বাড়িতে খেলা আছে দিকে কি মারা বউ পা টেপে দিচ্ছে। কি করতে রে? ওহো, একবার পা সাইডে টিপছে। আয়, কথা আছে। দাঁড়াও শোনা, আমি বাথরুম থেকে আসছি। দেখার চেষ্টা করছে যে কে মদ খাবি? পাটা টিপছে নাকি। মদ খাবি নাকি? না মারা মদ খাবো না, বউ ভুগবে। বাহ, মদ খাবো না, বউ ভুগবে। ভুলে গেলি। মেদি মুখরে মারা। বেশ বেশ খাবো, টাকা পাঠা। হ্যাঁ, বিয়ে করলি, শ্বশুরের কাছে ফোন নিলি, টাকা লাগি গানে ভরে নিলি। বেশ দাঁড়া চললাম। মদ দেওয়ার দিক থেকে আমরা এদিকে চাট রেডি করছি, মাছ পুড়িয়ে মদ খাবো। হ্যাঁ, আচ্ছা। বেশ ঠিক আছে, তো রেডি কর, আমি আসছি। মদের ব্যাপারে বললে কেউ শান্ত থই না থাকে, বিশেষ করে বন্ধুরা। মাছ ধর, মাছ ধর, এখনো ধরতে পারছে না। বড় মাছই হবে, এই ভালো ছিপটা লেগেছে। যেটা মাছের গাল ছিঁড়ে চলে যাবে ছিপ থেকে। এই উঠেছে, পুঁটি মাছ। উঠেছে। একটা ছোট্ট পুঁটি মাছ তুলেছে না। মাছটা গাঁড় জ্বলা ছিল। শুয়োরের বাচ্চা মাছ আমাদের গাঁট জ্বলিয়ে দিল। রাক্ষসটা নাকি না মারা কাঁচা মাছ চিবি খেয়ে লিখিস। নিন্দে কাটে। কাঁচা মাছ খেয়ে নিয়েছে, তুই তো কাঁচা আমার মাছ মাছ খেয়ে না। নিচ্ছে ভাই। না তোর শোল মাছটা চিবি মেরে দেবো। বেশ, আর মাছ মাছ হতো না, গাঁড় মারা। চল, মদ খাবো। ও ভাই, ও আটা দিয়ে মদ হাসতে খাবি চোখে নাকি? জল আটা বার হয়ে দিয়ে গেছে মানে বাবা। মাছি খাক। ও ভাই, আবার গামছা পরে কে? ও, এদের দেখলেই আমার হাসি ভাই, কেন তার ঠিক নেই। ভাইপো, আমার তোমাদের কেমন লাগে এই বংলুচ্চার ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে, প্লিজ জানাবে যে কেমন লাগে। তুমি ছাগল নাকি বেল পাতা খেছো? আমাকে কেউ নজর লাগিয়ে দিয়েছে ভাইপো। তোমাকে ওই নজর ফজর কেউ লাগাই নাই, তুমি আলবাল খেয়েছো বলেই পেট খারাপ হয়েছে। শুকনো লঙ্কা আমার সহজ হয় না ভাইপো, কাঁচা লঙ্কা পুরো ওকে। সহজ মানে শুকনো লঙ্কা সহ্য হয় না, ওটাই বলছি। এতক্ষণে বুঝলাম, সকালে শুকনো লঙ্কার সঙ্গে মদ মেরে দিয়েছিলাম, ওই জন্য পেটটা খারাপ হয়ে গিয়েছে ভাইপো। তুমি এই দিয়ে কোথায় গিয়েছিলে? হাঁকতে গিয়েছিলাম ভাইপো, সকাল থেকে 4-5 বার হলো, কিন্তু হাগার সঙ্গে কি যেন ভাই। লাল লাল বেরোছে। শুকনো লঙ্কা বটে না রক্ত বটে বুঝতে পারছি না ভাইপো। ই মারা। দূরে যা, তুমি যাও। শুকনো লঙ্কা আমার সহজ হয় না, কাঁচা লঙ্কা পুরো ওকে। খেপা চুদা কাকারে মারাই। কে মুখ খারাপ করলি রে? কাকা মুখ খারাপ। তোমার কি মারপিট হবে তোমার নাকি? গাল দিয়ে তো আমরা নিজেদের মধ্যে গাল দিছি। হ্যাঁ, আমার নাম স্প্রিং বটে, আমি ডেইলি 10 কিলোমিটার হাঁটি। তোরা যতই পালাবার চেষ্টা কর, আমি ধরে ফোন মেরে দেবো তোদের। আমরা জানি তো। বেশ ঠিক আছে, তুমি বাড়ি যাও। ঘরতে যাবি, আমার একটা কথা শোন, শুকনো লঙ্কা আমার সহজ হয় না, কাঁচা লঙ্কা পুরো ওকে। ভাই, সত্যি এদের ভিডিও দেখতে দেখতে চোখে জল পর্যন্ত চলে আসছে। আমরা কখন থেকে বসে আছি তোদের জন্য। তোমাদের আর কোনো কি পাত্তাই দেখাবো, নাই। এত হাসির ভিডিও ভাই। মাছ পাবো তো আনবো। কেন কার ও, পুকুরে আগে মাছ থাকতে দিচ্ছিলি? ওই তো নিয়ে পলাশ চলে এসে পুকুরে। ready হ্যাঁ, করে রেখেছে। পলাশ হবে কালকে পুকুরে জাল মেরে দিয়েছে, বাল করে মাছ পাবি। বেশ, ওই মাছ ফাছ বাদ দে। এইলে আমি চিপস কুরকুরে নিয়ে এসেছি, এটা দিয়ে শুরু কর। আহ, বেশ তাই চলো শুরু কর। পার্টি। আর সত্যি এরকম ঠান্ডার সময় একটা বোতল না হলে হয় বলো? অবশ্যই কমেন্ট সেকশনে জানো না যে ঠান্ডার সময় একটা বোতল নিয়ে হয় কি না হয় না, কিন্তু তুমি বুঝতেই পারছো তাহলে। উফ, এরকম বন্ধুদের সাথে যা, ও হো হো, শান্তি শান্তি শান্তি। এই কাউকে বলবে না জানো, পরিবারের, আমার পরিবারের কিন্তু কেউ জানে না, ঠিক আছে? তো চুপে চুপে তোমাদের কাছে কিন্তু বললাম। এরকম ঠান্ডার সময় রাত্রেবেলা জাস্ট মজাই চলে আসে। তোমরা ফিলিংসটাই আলাদা, তাই না? দাদুকে দিলাম।
হ্যাঁ পাচুদা দাদু বেঁচে থাকতে মদ খাওয়ালি না, মরে আবার মদ দিছিস। দিছিস তো একটু বেশি করে দে, 1-2 ফোঁটাতে দাদুর বাল নেশা লাগবে। এক কাজ কর, বোতলটা দিয়ে দে, তো দাদু বানি বানি খাবে। একটু ঠান্ডাও লেগেছে, বুঝতে পারছো? সিরিয়ালিস কেন? মদ খা। মানে সকালবেলা করে বাজার টাজার যাওয়া হয় তো, ভোরবেলা করে উঠতে হয়, ওই জন্য ঠান্ডাটাও লেগে গেছে। একটা সিগারেট দে। ও হো 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 হো। পাঁচুদা এক প্যাক মদ খেয়ে হ্যাঁ, সিগারেট খাবে, ছানাটা নে। আর 2-3 প্যাক খা, তারপর খাবি। হ্যাঁ হ্যাঁ, দে এবার সিগারেট দে আমাকে। সত্যি ঠান্ডার সময় এটা না হলে মজা আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা করে তো থাকতেই হয়। আর খাবো না, নেশা লেগে গেছে। শুয়োরের বাচ্চা, তোর নেশা লাগে নাই, বল বইয়ের ভয়ে খাবো না। হ্যাঁ, ওই জন্য নয় রে মারা, দিনকে দিন আমার বুড়িটা বেড়েছে। তোদের গুলো তাও ঠিক আছে, কেন বাড়বে না মারা? ডেলি 2 বেলা করে ভাত খায়, তো আমরা কি মারা ফেদা খাই দিকি? লে আরেক প্যাক করে হয়ে যাক। আমি খেলে গোটা খাবো, এই এক প্যাক আমার কিছু হবে না। আমি খেলে গোটা খাবো তোরাই ভাই, খা, এরকম একজন তো আমার ইচ্ছা থাকবেই। আরে মারা, মানে আমি খেলে গোটা খাবো, এরকম একজন ঠিক থাকবে। চেষ্টাও করবো না। 4 জন হোক, 5 জন হোক, 10 জন হোক, এমন একজন তো থাকবে। उठाइए ना। দাঁড়া, দাঁড়া, বউ ফোন করছে। ইয়ে না, রিংটোন রেখেছে, দেখেছো? হ্যাঁ বলো। কোথায় আছো? এই তো পায়খানা করছি। সাবধানে থেকো, না হলে জমজমে সাপে কামড়ে দেবে। এখন যে অবস্থায় আছি, সাপ কামড়ালে সাপ নিজেই মরে যাবে। এর নেশা হয়ে গেছে। উপর চললাম। বিয়ের পর হ্যাঁ, কত কাচুদা, আনন্দ দেখো এদের। এখন এটা কে আর মনে হচ্ছে, বিয়ের পর ওটাই বিরক্ত মনে হবে। হ্যাঁ, এইটুকু ঠিক, কিন্তু বিয়ের পর এরকমই মনে হয়। বিয়ে করিস নাই, ভালো আছিস। আমি কিন্তু এখনো বিয়ে করিনি, করিস এক্সপিরিয়েন্স না, নেই। তোমাদের তো এক্সপিরিয়েন্স থাকলে গাঁটটা অবশ্যই মারি জানিও আমি। আমাকে। এই মারা, তুই বিয়ের পর সুখী নাই বলে কেউ নাই নাকি? হেরা চোদা, বিয়ের পর কিছুদিন সুখেই ছিলাম, তারপর বইয়ের জ্বালায় এখন আমি শুকিয়ে গেছি। এইটাও ঠিক। তুইও বিয়ের পর মজা নিলি, আমাদেরকে একটু মজা নিতে দে। কত আর লিবি, বিয়েটা কর, তারপর এমনি ঠিলে দিবি। ও ভাই, তোমার ডেলি মদ খাবি তো কি করে সুখী থাকবি? তোমাদের কেমন লাগছে আমি অবশ্যই daily কমেন্ট সেকশনে মদ জানাবে খাই কিন্তু, না। ঠিক আছে? দিনে একবার করে হয়ে যায়। বেশ বেশ, মদ ডাল। হ্যাঁ, আগে শেষ কর, তারপর কথা হবে। এই আরেকজন চলে এসেছে, ও ভাগ চাইবে হয়তো, দেখো হয়তো ভাগ চাইবে, মনে হচ্ছে ভাগ চাইবে। হ্যাঁ, যেইভাবে দেখছে, ও বাবা জিভ ছাটা শুরু করে দিয়েছে। দেখতে পেয়েছে। কি হলো রে? তুই এখানে কখন থেকে আছিস? তোকে কি গান মারাতে বলবো? না মানে আমার বাচ্চাটা সকালে খুঁজে পাচ্ছি না। বাবা জিভ ছাটা শুরু করে দিয়েছে ভাই। তাহলে আমি একটু বসি নাকি? এই মানে মোটটা চিনি, আমি তো দেখি নাই। বেশ তোরা খা খা। বসে পড়ছে, মানে এরও প্যাক হবে। এলে মদ খা। না না খাবো না, তোরা বেশি খাস না, না হলে ফটোতে মালা পড়ে আবার যাবে। বলে মদ খাবো না। এদিকে জিভ ছাড়ছে কিন্তু বলছে মদ খাবো না। গান মারালো। বেশি মদ খাস না, না হলে লিভার খারাপ হয়ে যাবে। খারাপ বলে তো কি হলো, লেবার লাগিয়ে দেবো। এ বেশি গান মারাস না, লে মদ খা। এই বয়সে মদ খাবি না তো বুড়ো বয়সে মদ খাবি নাকি? ছি, আমি মদ খাবো না। এ বেশি গান পাকা মানে মদ খা। এত করে বলছিস তখন দে এক প্যাক খাই। এই যে কত নাটক করে এরকম একজন। হ্যাঁ, এরকম মেসেজ একজন চলে আসে কিন্তু, যে অনেক নাটক করবে, জোর করতে হবে, তারপর সে খাবে, নালে খাবে না, কিন্তু খাবার জন্যই সে এসছে। 2 প্যাক সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে নিল, ব্যাস বসে পড়লো, মানে এখন চলতে থাকে। ভুল দেখছে নাকি? হ্যাঁ, আবে এটা মদের সাথে কি মিশিয়ে? 2 প্যাকই খাবো।
এর মানে আমরা কিছু মিশাই নাই। বলে এলে কি গাইছি মারা, আমাকে মারার চেষ্টা করছি মারা, আমরা খাবোই না। আজব খেপা জোদের রে মা, ওখানে তো দুটোই ছাগল আছে। বেশ বেশ বেশ, বাদ দে গান মারা গো। আমি কিন্তু এবারে কড়া প্যাক খাবো। তুই যেহেতু মদ খেয়েছিস তোর তো কিডনি খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে। হয়ে গেছে তো। ইমার তাহলে খিচি কেন মাঝে? শোন, ডাক্তার বলেছিল দিনে 3 লিটার জল খেতে। হ্যাঁ ডাক্তার বলছে 3 তো দিন জল খালি খেতে। পেটে তো এত জল খাওয়া অসম্ভব। হ্যাঁ, তার জন্য আমি ডেলি মদ খাই। তার আর জন্য মদ মদ খেতে খাওয়া গেলে হয়েছে। এমনি 2-3 লিটার ডাক্তার বলছে জল খেয়েই- খেতে, এরা কিন্তু মদ খেয়ে নিয়েছে। এরকমও আছে। বাহ, তাহলে আমারটা শুন। আমি একবার এরকম সাত আমাদের বাইরে একটা ফ্রেন্ডই আছে, কি ফার্স্ট। বলবো তোমাকে। এত ছেলে মেয়ে থাকতে তুই ফার্স্ট, আমি বিশ্বাসই করলাম না। পুরোটা শুন রে মা। হ্যাঁ তুই বল বল বল। আমাদের পাড়াতে একবার দুর্গা পুজোতে শাঁখ বাজানো প্রতিযোগিতা হচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ। আমি প্রথমে বাজিয়েছিলাম। মানে তুই প্রথমে বাজিয়েছিলিস, ফার্স্ট হোস নাই। পুরোটা শুন রে বেড়া সুদা। আমি মদ খেয়ে শাঁখ বাজিয়েছিলাম, আর একটাই শাঁখ ছিল। ও ভাই, বন্ধ উঠছিল, ওই জন্য আর কেউ বাজায় নাই, আমি ফার্স্ট। বাহ, সত্যি হাততালি হাততালি হাততালি। আমি তো মারা বোতল বেচে টাকা কামাই। কি করে রে মারা? আবে বাড়িতে দোকান আছে, ডেলি 1 বস্তা করে প্লাস্টিকের বোতল বিচি। তাহলে তুই বিশাল টাকার মালিক তো মারা। ওই মোটামুটি 2-3 টাকা হয়েই যায়। আর মারা এসব ছাড় তো মারা। কেউ একজন বল শুভ। শুভ। তোর গাঁর মেরে জল দিয়ে একটা কোশ্চেন করবো, উত্তর দে তো। তাজমহল কোথায় অবস্থিত? দিল্লির আগ্রা। তোর গান মেরে পরি দেবো ঘাগরা। আমি কোটিপতি। ভাই, ও ভাই। তার কত টাকা লাগবে বল? তাহলে আমাকে দে 50,000 টাকা। দাঁড়া আমি কোথায় যাচ্ছ? কি আনতো? টাকা চাইলাম, পাতা দিল। সত্যি মদ খেয়ে নিজে কোটিপতি। আমি ঘুমাবো, আমার ঘুম লাগবে। ঘাড়া সুদা, ঘুমানোর জন্য মদ খাওয়ালাম নি? আমি লাই। এ তোদের গান আমার ভালো লাগে না। দে আমি আচ্ছা। লাগাবো। কে গান লাগাবে দেখি। আর মা, একটা গানের জন্য তোরা ঝামেলা করছিস। তাও ঠিক। সবাই নিজের নিজের ফোনে গান লাগে, নিজের নিজের এটাই ভালো হবে। ও ভাই, হ্যাঁ সবাই নিজের নিজের ফোনে গান চালাও। ও ভাই, তোমাদের কেমন লাগছে বলবে অবশ্যই ভাই। ভাই তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা। তো আজকে চলে এসেছি আমি তোমাদের জন্য ডেইলি ব্লগ নিয়ে। তো আমরা হলাম ডেইলি ব্লগার। হুম। আমরা ছোটখাটো জিনিসটাকে বড় করে দেখাই, কারণ যত বড় ভিডিও তত বেশি টাকা। কারণ আমার আইফোনের কিস্তিটা তো শোধ করতে হবে। তো গাইস, সকাল থেকে আমি একটা কন্টেন্ট খুঁজে পাচ্ছি আচ্ছা। না। আজকে মনে হয় ব্লগটা এখানেই শেষ করতে হবে। দেখতে পেয়েছে, দেখতে পেয়েছে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ ওখানে কয়েকজন বসে আছে। আজকে মনে হয় আমার খাবার জোগাড় হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে ওখানেই। ও ভাই, তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে 4 জন মাথা ধরে বসে আছে। এই, ব্লগ করছি ব্লগ। আরে ভেড়া চুতা, তুই যে আমাদেরকে ব্লক করছিস, আমাদের নাম্বার তোর কাছে আছে? ব্লগ করছি না, ব্লগ ভিডিও করছি। ও ভাই, তুই যে মারা এসে ভিডিও করতে লাগলি, আমাদের পারমিশন নিলি? পারমিশন নিয়ে লিছি, ভিডিও করব না। তুই আমাদের ভিডিও করে কি করবি? কি করব? নেটে ছাড়বো, টাকা কামাবো।
তাহলে আমাদেরকে একটা 1750 দান দে। 1750 1750 না 750 হ্যাঁ 750 নয় 750 আবার ভাইপো তুই আর একটা নিপ দিয়ে দি। সেরকম ইনকাম হয় না। সালাম মামুনি, আমাদের খেপা জুতা পেয়ে গেছিস? আমরা খেপা জুতা হতে পারি, মাতাল জুতা নয়। না মানে মাতাল হতে পারি, ও ভাই জুতা নয়। ও ভাই তোর মতন ভিডিও করে কজন ঘর বাড়ি করে গান মেরে দিল, আর তুই একটা মালের দাম দিতে পেরেছিস না। সো হ্যালো গাইস, তোমরা কিছুক্ষণ ওয়েট করো, আসছে আবার কিছুক্ষণ পর। সুরের বাচ্চা গরিব চোদারা কথা বলছে না, বলছি মা টাকা নাই। গান তোমাদের বলছে এমনি আমি বলিনি আজকের ভিডিওটা অনেক বেশি মজাদার হচ্ছে, অনেকটা বেশি। আর দেখতেই পাচ্ছ তোমরা যে আজকের ভিডিওটা কেমন মজাদার হচ্ছে। এত হাসির ভিডিও, আমার ফেভারিট ইউটিউবার বলে কথা ভাই, এত হাসির ভিডিও। বোতলটা দেখেছিস? গানে ভরে ভেঙে দেবো। তোরা বেশি গান পাকা মারিস না, একটা ভিডিও করে নেটে ছেড়ে দেবো না, তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। তুই আমাদের জীবন নষ্ট করার কে রে মারা? চটিটা কই? ও ভাই নিজেদের মধ্যে মারপিট শুরু হয়ে গেছে, নিজেদের মধ্যে আমার এটা মারলে ভাই আর কোথায় ভাই আমি এমনি রুমাল নিয়ে বসে রে। ও ভাই মাত্রা শেষ কর, মাত্রা শেষ কর, ঘর যাবো। ও ভাই আমি আর মদ খাবো না মারা। আমি যখনই এদের ভিডিও দেখি না সত্যি রুমাল নিয়ে আমাকে বসতে হয়, এত চোখের থেকে জল বাড়ায়, হিসে চোখে জল বাড়ে চলে আসে এদের ভিডিও দেখলে। ভাই গ্লাস দে মারা। সে ব্লগার তো ছুটে পালিয়েছে, ভয়ে পালিয়েছে সে ব্লগার, যে এদের সাথে ব্লগ করলে ওরা মেরে ধুনে দেবে। পেছনে ফেলে দিয়েছে। চ লাস্ট প্যাক খেললাম, চ ঘর চ। হয়ে গেল? মানে এটা কি? পেছন দিকটা ধরে নিয়েছে ভাই, মদ ফেলেছে পেছন দিকটা ধরে নিয়েছো। জোর করে খাওয়া, হ্যাঁ জোর করে খাওয়া। আমার সঙ্গে দিচ্ছে না রে মা। হ্যাঁ এরকম কিছু বন্ধু আছে জোর করে খায় দেয়, তিনজনে মারা শুরু করে দিয়েছে। ও ভাই মালের কথা তুলবি না, তুলবি তো একটা 750 তোল। 750 না 750? হ্যাঁ ওই একই। শেষ হলো তাহলে মদ খাওয়া। আর মারা আমি হেঁটে হেঁটে বাড়ি যেতে পারবো না, আমার পিক আপ লেগ গেছে। দাঁড়া আমি একটা গাড়ির ব্যবস্থা করছি। আবার কি আনতে যাচ্ছে, তিনজন নাকি চপ্পল খুঁজে পাচ্ছে না নাকি তাদের। ও লে চাপ আমার ভরবো বাচ্চা। গাড়ি এনেছে দেখো একটা বাস, আমার বাড়িতে তিনজনকে নিয়ে যাবে, গাড়ি এনেছে দেখো। তুই চাপলে মারা আমি আরোই চাপবো না, আমার ঘরে একটা কোচি। ও ভাই ও চালাবে এ চালাবে বলতে বলতে দেখো সবাই সামনে বসে, ও কিন্তু পেছনে চলে যাচ্ছে। আমি চালাবো। কাউকে চালাতে এ বলে আমি চালাবো, ও বলে আমি চালাবো, ও বলে আমি চালাবো। হ্যাঁ অরিজিনালি কিছু বেশি যদি নেশা টেশা হয়ে যায় কিন্তু এরকমই হয়, যে কি করবো ঠিক থাকে না। মাঝ রাস্তায় গান পাকা মারছিস মাতাল জুতারা। এ সুরের বাচ্চা তুই মাতাল কি গান মাইতে বললে? মাতালকে মাতাল বলবো না তো কি বলবো? না তুই মাতাল বললি কেন? তোমরা এতক্ষণ ধরে যা হরেন মারছি সরছিস না কেন? তুই হরেন মারলি কেনে? তুই কি গান মারতে হরেন মারবি? সে বউ ধরে নিয়ে চুলের দিকে ধরে নিয়ে চলে যাচ্ছে। এদের সঙ্গে একজনের তর্ক বউ করা তরিয়ে গেল আর মরুভূমিতে তিনজন চাষ দেখি করা কি আর। দুটোই সমান। ওর নিজে ট্র্যাক্টর পেছনে নিয়ে নিচ্ছে ভাই।
আবার কি ধরাচ্ছে, ও বিড়ি বার করেছে। হ্যাঁ, 3 জন একটা একটা করে গাড়ি পড়ে আছে, ধর ধর ধর। হ্যাঁ, ধরা ধরা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আমি এখানে আমার এখানেই বাড়ি, আমি ঘর চললাম, এখানে আমাকে নামিয়ে দে, বুঝলি? চলে যা ঠিক আছে, তার বাই, ভালো করে যা। গুড নাইট। যাও, আরেকজন চলে গিয়েছে কিন্তু। শুয়োরের বাচ্চা, বাড়ির পেছনে বসে আছে, শুয়ে আছে রে, শুয়োরের বাচ্চা, চেঁচাচ্ছে। যাবো এ বাবু শুয়োরের বাচ্চা, ও ভাই, মার মার মার, খুব মার মার। শালা মাতাল ঘরের সামনে মদ খেয়ে গাল দিছে। ও ভাই, বাল ছিঁড়ে নিবি শুয়োরের বাচ্চা। আর বেশি নেশা হয়ে গেলে আমি দেখেছি এরকম হয়ে থাকে, পড়ে থাকে, গিয়ে ঝগড়া করে, টেনে টেনে হাস ভাই, কোথায় ফেলে দিচ্ছে। ও ভাই, ঘরের রাস্তা ভুলে গিয়েছিলাম, ওই জন্য গাল দিয়েছিলাম, যেন কেউ আমাকে ঘর দিয়ে আসে। থ্যাংক ইউ। ধন্যবাদ, ঢুকে যাবে তোরে। আজও মাতাল রে মাতাল। আবার এরা দুজন কি করে দেখি। আমার গাড়িতে আমি ঘর যাব। তোর গাড়িতে তোর তেল ভরার টাকা আছে? তোকে তো ভাবতে হবে না, আমার গাড়ি দুজন গাড়ি চালাচ্ছে। আমার গাড়ি, আমার গাড়িতে ঘর যাবো। হ্যাঁ, টানাটানি শুরু করে দিয়ে বলে আমার, বলে আমার টানাটানি শুরু করে দিয়েছে না। ও ভাই, আস্তে আস্তে কাছে চলে এসছি। ও ভাই, তো বন্ধুরা, তোমরা তো ভিডিওটা দেখতেই পেলে, যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর আমার সত্যি বংলুচি এমনি আমার ফেভারিট ইউটিউবার নয়, এত হাসির ভিডিও বানায়, এত হাসির ভিডিও বানায়। তো আজকের মতন টাটা, আবার ফের পরের ভিডিওতে দেখা হবে, ঠিক আছে? আজকে টাটা ভাই।